আসসালামু আলাইকুম। সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিংয়ে কাজী নিশাত আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিংয়ের ইন্টারমিডিয়েট কোর্সের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। সো আমি আছি মোহাম্মদ সাকিবুল ইসলাম। সো আজকে আমি আপনাদের শেখাবো কীভাবে জেটফিশার টুল দ্বারা আপনারা ফিশিং লিঙ্ক তৈরি করতে পারবেন। সো ফিশিং লিঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একজন হ্যাকার প্রথম ফিশিং লিঙ্ক দিয়ে যে কোনো অ্যাকাউন্ট হ্যাক করে থাকে। সো আমি যেই টুল আজকে ইনস্টল করা শেখাবো, জেটফিশার নাম, যেটা আমরা টারমাক্সে ইনস্টল করা শেখাবো আমি। সো এই টুলটা দ্বারা আপনারা প্রায় 33টার মতো ওয়েবসাইটের ফিশিং লিঙ্ক তৈরি করতে পারবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, মাইক্রোসফট, নেটফ্লিক্স সহ 33টা ওয়েবসাইটের ফিশিং লিঙ্ক তৈরি করতে পারবেন। সো এই টুলটাই আমি আপনাদের আজকে ইনস্টল করা শেখাবো। সো ফিশিং লিঙ্কটা আসলে কি, সেটা হয়তো আপনারা বেসিক কোর্সে জেনে এসেছেন যে ফিশিং লিঙ্ক হলো একটা লিঙ্ক যেটাতে ক্লিক করলে হুবহু ফেসবুক বা আপনি যে লিঙ্ক দিবে হ্যাকার আপনাকে, সেই রকমই একটা ওয়েবসাইটের একটা লগ ইন পেজ চলে আসবে। মনে করেন ফেসবুকের একটা ফিশিং লিঙ্ক আপনাকে কেউ দিল, আপনি ক্লিক করলেন, দেখবেন যে ফেসবুকের মতো একটা লগ ইন পেজ চলে আসছে। আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন, আর আপনার অ্যাকাউন্টটা দেখলেন যে কিছুক্ষণ পরে হ্যাক হয়ে গেল, কারণ লগ ইন করার সাথে সাথে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা হ্যাকারের কাছে চলে গেছে। সো এই ফিশিং লিঙ্কটাই আজকে এই টুলটা ইনস্টল করা শেখাবো। সো এই টুলটা ইনস্টল করার জন্য আমি একটা txt ফাইল আপনাদের দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। সো আপনারা কি করবেন, প্রথমে আপনারা টারমাক্সে চলে যাবেন। সো আমি টারমাক্সটা কেটে দেই এবং নতুন করে ওপেন করি। সো টারমাক্সটা নতুন করে ওপেন করলাম। সো ওপেন করার পর এখান থেকে আপনারা প্রথমে যেটা করবেন, এই txt ফাইলের প্রথম যে কমান্ডটা আছে এটা কপি করবেন। কপি করার পর টারমাক্সে এসে পেস্ট করে ইন্টারে ক্লিক করে দেবেন। সো আমি টারমাক্সে এসে পেস্ট করে ইন্টারে ক্লিক করে দিলাম। সো এরপরে দ্বিতীয় কমান্ডটা কপি করলাম এবং টারমাক্সে এসে পূর্বের কমান্ডটা এখনও চলমান আছে। সো আমি ভিডিওটা পজ করে দেই। আপনাদের যদি ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ এরকম কোনো পারমিশন চাই, সো আপনারা সবসময় বড় হাতের ওয়াই দিয়ে এখান থেকে ইন্টারে ক্লিক করে দেবেন। আমার পিকেজি আপগ্রেড প্রথম কমান্ডটা রান হয়ে গেছে। আপনাদের যদি কোথাও আটকে যায়, ওয়াই বা এন পারমিশন চাই, আপনারা সবসময় ওয়াই দিয়ে ইন্টারে ক্লিক করে দেবেন, তাহলে দেখবেন যে রান হচ্ছে। সো এরপরে যে কমান্ডটা আমি কপি করছিলাম ওটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এখান থেকে ইন্টারে ক্লিক করবেন। সো ইন্টারে ক্লিক করে দিলাম। পরের কমান্ডটা হচ্ছে পিকেজি আপগ্রেড। সো এর পরের কমান্ডটা আমি কপি করে নিই। সো টারমাক্স সেট আপ স্টোরেজ, এই কমান্ডটার কাজ হলো আপনার টারমাক্সটা স্টোরেজ পারমিশন চাইবে। সো আপনারা অ্যালাউ করে দিবেন। সো আমি এখান থেকে দ্বিতীয় কমান্ডটা রান হয়ে গেছে। এখন তৃতীয় কমান্ডটা দিয়ে ইন্টারে ক্লিক করে দিলাম। এখান থেকে আপনাদের অ্যালাউ চাইবে, আপনারা অ্যালাউ করে দিবেন। আমার যেহেতু অ্যালাউ করা আছে তাই এরকম দেখাচ্ছে, আমি ওয়াই করে ইন্টার করে দিলাম। আপনারা অ্যালাউ করে দিবেন স্টোরেজ পারমিশনটা। এরপরের সেটা হলো পিকেজি ইনস্টল গিট। আপনার এই কমান্ডটা কপি করে টারমাক্সে এসে পেস্ট করে দেবেন। টারমাক্সে এসে পেস্ট করে ইন্টারে ক্লিক করে দেবেন। সো এরপরের আসলে মেইন কমান্ড হচ্ছে এই গিট ক্লোনের এইটা। সো এটা আমি কপি করে টারমাক্সে এসে পেস্ট করে দেবো। এটা দেওয়ার সাথে সাথে আপনার টারমাক্সে জেটফিশার টুলটা ইনস্টল হয়ে যাবে, মেইন টুলটা। এখান থেকে ইন্টার করে দিলাম। এখান থেকে আপনার 1 থেকে 2 মিনিট সময় নিতে পারে। আমার যেহেতু ইনস্টল আছে তাই এরকম দেখাচ্ছে, আপনাদের একটু 1 থেকে 2 মিনিট সময় নেবে 100% হইতে। সো এরপরে যে কমান্ডটা সেটা হলো সিডি জেটফিশার। এখন আমরা জেটফিশারের মধ্যে চলে যাব। সিডি জেটফিশার দিয়ে ইন্টারে ক্লিক করলাম। এখান থেকে যখনই দেখবেন যে এরকম জেটফিশার নীল কালারের জেটফিশার চলে আসবে, তাহলে বুঝতে পারবেন যে আপনার টারমাক্সে জেটফিশারটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। সো এরপরের যে কমান্ডটা সেটা এখান থেকে কপি করবেন টেক্সট ফাইল থেকে, আর টারমাক্সে এসে পেস্ট করে দেবেন।
পেস্ট করে দেওয়ার পর একটা কথা বলি, এখান থেকে আপনাদের এই কমান্ডটা এটাই লাস্ট কমান্ড, এবং এই কমান্ডটা রান করার পর আপনাদের সামান্য 5 থেকে 6 মিনিট সময় নেবে, কারণ এখানে আপনার টারমাক্সটা সেট আপ হতে একটু, মানে টারমাক্স না সরি, জেট ফিশারটা সেট আপ হতে একটু সময় লাগবে, 5 থেকে 6 মিনিট লাগবে। আপনাদের ইন্টারনেট স্পিডের উপর সেটা নির্ভর করবে। সো আমার যেহেতু এটা সেট আপ হয়ে আছে, সেহেতু আমার সময় লাগবে না, আমি ইন্টার করে দিলেই রান হয়ে যাবে। কিন্তু আপনাদের একটু 5 থেকে 6 মিনিট সময় লাগার পর আপনারা দেখবেন যে এরকম ইন্টার করে দেওয়ার পর এরকম চলে আসবে। আপনারা একটু ধৈর্য ধারণ করবেন, 5 থেকে 6 মিনিট সময় লাগবে। সো এখান থেকে আপনারা 33টা ওয়েবসাইটের ফিশিং লিঙ্ক তৈরি করতে পারবেন। সো এর বেশি আমি কোনো কিছু দেখাতে পারবো না, কারণ ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের বাইরে যেতে পারে। সো আমি ধন্যবাদ জানাবো যে কাজী নিশাত স্যারকে, কারণ তিনি আমাকে ইন্টারমিডিয়েট কোর্স নেওয়ার সুযোগ করে দিয়েছেন। সো এগুলো টুল দ্বারা আপনারা কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। খারাপ কাজে ব্যবহার করলে সম্পূর্ণভাবে আপনি দায়ী থাকবেন। সম্পূর্ণ এডুকেশনাল পারপসে আমরা আপনাদের কোর্সটা করাচ্ছি অ্যান্ড্রয়েডের মাধ্যমে। সো এর পরের পর্বের জন্য আপনারা অপেক্ষা করবেন, এবং কাজী নিশাত আইটি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সো কিপ লার্নিং। আসসালামু আলাইকুম।